দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। সংগঠনে ভরসা নেই, ভরসা মোদি শাহ। মোদি অমিত শাহর কাঁধে ভর দিয়েই বাংলায় লড়বে বিজেপি। ডিসেম্বরের সাংগঠনিক বৈঠকে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। বাংলায় বিজেপির হাতিয়ার নারী নির্যাতন, দুর্নীতি, খয়রাতি, তুরুপের তাস, সেই হিন্দুত্ব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, হিন্দুত্বকে সামনে রেখে আগামী ভোট বৈতরণী তো পার করতে চাইছে বিজেপি নেতৃত্ব, এবং সেক্ষেত্রে বঙ্গ বিজেপি এই স্ট্র্যাটেজিতেই কি আগামী নির্বাচনে ঝাঁপাতে চলেছে? দেখো, তুমি কালকে শুনেছো যে প্রধানমন্ত্রী জয়ের পর দিল্লির তাদের দলের দপ্তরে কি বলেছেন। তিনি পরিষ্কার যে ইঙ্গিত দিয়েছেন যে বিহারের এই জয়ের পর পরবর্তী লক্ষ্য হচ্ছে বাংলা, এবং বাংলায় আর 5-6 মাস কিন্তু বিধানসভা নির্বাচন বাকি। এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, ফলে তাদের এবার দায়িত্ব, তারা কার্যত উঠে পড়ে লেগেছে যে বাংলায় ক্ষমতা দখল করা। প্রধানমন্ত্রীর ইঙ্গিত থেকে স্পষ্ট যে আগামী কমাস এই বাংলায় প্রধানমন্ত্রী সহ বিজেপি কার্যত সবচেয়ে বেশি জোর দেবে, এবং মূল যে মাস্টার মাইন্ড নির্বাচনে জেতার জন্য অমিত শাহ বিজেপি দলের, তিনিও এই রাজ্যে পড়ে থাকবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে বিজেপির সংগঠনের এই মুহূর্তে যে হাল, সব জায়গায় বুথ কমিটি নেই, এখনও রাজ্য কমিটি তৈরি হয়নি, এরকম একটা জায়গায় গ্রুপবাজিতে ভর্তি। সেখানে দাঁড়িয়ে কিভাবে প্রধানমন্ত্রী অমিত শাহরা আশা করছেন যে এই রাজ্যের সরকার গঠন করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই রাজ্যের সাংগঠনিক জোর নয়, কার্যত কোনো মুখও তাদের সামনে নেই যে যিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে যিনি প্রজেক্ট হবেন। সেই জায়গায় দাঁড়িয়ে মূল ভরসা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ওপর ভরসা করেই রাজ্য বিজেপি কার্যত 26-এর নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে, এবং অবশ্যই অমিত শাহ, যিনি নির্বাচন পরিচালনার স্ট্র্যাটেজি ঠিক করেন বিজেপির হয়ে বিভিন্ন রাজ্যে, এবং শোনা যাচ্ছে যে তিনি এ মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের তিনি আসছেন এই রাজ্যে সাংগঠনিক বৈঠক করতেন, এবং তিনি ঘন ঘন এখন এই রাজ্যে আসবেন। অমিত শাহর সাংগঠনিক যে খোলনাঞ্চে বদলে যাওয়ার যে থিওরি, সেই থিওরিকে কাজে লাগিয়ে মোদিকে মুখ করে কার্যত বিজেপি এই রাজ্যে শাসন ক্ষমতায় আসতে চাইছেন। আমরা যা জানতে পাচ্ছি, প্রায় 25টার ওপর সভা করবেন প্রধানমন্ত্রী এই রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে। অলরেডি 3টে সভা হয়ে গেছে, এবং মূল যে জোর তারা দেবে হিন্দুত্বের পাশাপাশি এ রাজ্যের দুর্নীতি শাসক দলের, এ রাজ্যের যে দান খয়রাতি, এ রাজ্যের টোল পলিটিক্স, এই সমস্ত কিছুকে ইস্যু তারা যেমনি করবে, তার পাশাপাশি তারা কিন্তু প্রাধান্য দেবে প্রধানমন্ত্রী মুখ এবং অমিত শাহকে নির্বাচনী স্ট্র্যাটেজি হিসাবে। অর্থাৎ সাংগঠনিক জোরের থেকেও তাদের দলের মুখ্যমন্ত্রীর মুখের থেকেও তারা অনেক বেশি ভরসা করছেন বিহার নির্বাচনের পর প্রধানমন্ত্রীর ওপর এবং অমিত শাহর ওপর। অর্থাৎ রাজ্য বিজেপি কার্যত এই দুজনের ওপর নির্ভর করেই আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চাইছেন। আসতে পারবেন কিনা সেটা পরের ব্যাপার, বাংলার মানুষ কিভাবে নেবেন সেটাও পরের ব্যাপার। 2021-এর আমাদের অজস্র অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো আমরা মনে রেখেছি, ফলে 26-এ কী হবে সেটা দেখার। কিন্তু বিজেপি আপাতত ঠিক করে ফেলেছে যে তারা এইভাবে এগোতে চায়, প্রধানমন্ত্রীকে সামনে রেখে অমিত শাহকে নির্বাচনী স্ট্র্যাটেজি হিসাবে ব্যবহার করে, এবং প্রচারের মূল হাতিয়ার হিন্দুত্ব থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাইয়ে দেওয়ার রাজনীতি থেকে শুরু করে দুর্নীতি শাসক দলের, এই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে তারা আগামী 26-এর বিধানসভায় নির্বাচনে আসতে চাইছে। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।